এসএসসি 26 শিক্ষার্থীরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় মানে ইতিহাস সাবজেক্টে যারা A+ পাইতে চাও আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো অনুরোধ করছি এবং ভিডিওটি সেভ করে রাখো, শেয়ার করে রাখো। যখন তোমার পরীক্ষার আগ মুহূর্তে আরেকবার একটু দেখে যাবা বা যখন পড়তে বসবে তখন আরেকবার দেখে পড়তে বসবা। আজকে আমরা তোমাদেরকে সিকিউ কোন জায়গা থেকে কয়টা আসবে এবং কোন কোন টপিকগুলো পড়বা সব কিছু এক্সপ্লেন করবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আমরা মূল টপিকে যাবো তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে নেয় করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আর যারা আমাদের সাজেশন কোর্সে জয়েন হওয়া নয়, সাজেশন কোর্সে জয়েন হয়ে এরকমই শীটগুলো সংগ্রহ করতে পারো, যেখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সব কিছু দিয়ে রেখেছি। বিস্তারিত তুমি দেখে নাও। এসএসসি 26 শিক্ষার্থীরা শেষ সময় এসে কি পড়বা আর কি পড়বা না বুঝতে পারছো না, তারা জয়েন হতে পারে আমাদের সাজেশন কোর্সে। কেননা এই সাজেশন কোর্স থেকে তোমাদের 90% পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল, সংক্ষিপ্ত এবং নৈবেত্তিক প্রশ্ন উত্তর সহকারে আমরা দিয়ে দিয়েছি, যার বাইরে থেকে ইনশাল্লাহ আশা করি কোনো কিছু আসবে না। এছাড়াও তোমরা এই শিটগুলো চাইলে নিজে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারো বা মোবাইল থেকেও পড়তে পারো। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। একটা অধ্যায় গুরুত্বপূর্ণ যা আছে সবই দিয়ে দিয়েছি তোমাদের। আমার মনে হয় যে বাইরে থেকে তেমন কোনো কিছু নাই, একটু কষ্ট করে এগুলো যদি পড়ে যাও আশা করি যে ভালো রেজাল্ট করতে পারবা। এই নাম্বার আমাদেরকে 290 টাকা পাঠাও বিকাশ বা নগদ থেকে, আমরা কোর্সের লিঙ্কটা তোমাকে দিয়ে দিব, তুমি ডাউনলোড বা প্রিন্ট আউট করে পড়তে পারবা। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। এখানে সব কিছুই দেওয়া আছে, একদম প্রত্যেকটা অধ্যায় সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ যা যা আছে সেগুলো 5 স্টার করে দেওয়া আছে, বিগত সালের কোশ্চেন থেকে শুরু করে। ইনশাল্লাহ এগুলোই তোমাদের পরীক্ষা কমন আসবে। হুবহু না আসলেও তোমাদের ক খ হুবহু আসবে, গ ঘ উদ্দীপকগুলো ঘুরিয়ে পেঁচিয়ে দিবে। তবে এই বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করা ব্যতীত তুমি পরীক্ষা কিন্তু প্রশ্ন কমন পাবা না। তা আমার মনে হয় যে অবশ্যই তোমরা এইভাবে পড়াশোনা করবা। এবং আমাদের এখানে কিন্তু এমসিকিউগুলো দেওয়া আছে, কোন এমসিকিউ কোন বোর্ডে এসেছে সেগুলো সহ কিন্তু তোমরা এখানে আমাদের এই সাজেশন শিটটা পাবা। এবং যুক্ত হলে কিন্তু শুধুমাত্র একটা বিষয় না, সকল বিষয় শিট পাচ্ছ মাত্র 290 টাকায়। এবার আমরা কথা বলি তোমাদের হচ্ছে যে সংক্ষিপ্ত সৃজনশীল সাজেশনটা নিয়ে। খেয়াল করে দেখো তোমাদের এখানে সৃজনশীল অধ্যায় আছে টোটাল কয়টা, এই 6টা অধ্যায় রয়েছে। 6টা অধ্যায় থেকে তার মধ্যে তোমাদের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে 2টা, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস থেকে 2টা, বাংলার ইংরেজ শাসন পূর্ব থেকে 1 থেকে 2টা এবং 70 নির্বাচন মুক্তিযুদ্ধ থেকে 1 থেকে 2টা পর্যন্ত কোশ্চেন আসবে। তোমার অ্যান্সার করতে হবে 5টা কোশ্চেন আসবে। এই 4টা অধ্যায় থেকে মিনিমাম তোমার 5টা, তোমার 6টা বা 7টা পর্যন্ত কোশ্চেন চলে আসবে, আর বাকি 2টা অধ্যায় তো রয়েছে। এখন এই জায়গায় তুমি যদি প্রপারলি 3টা অধ্যায় পড়ে যাও আমার মনে হয় তোমার টেনশন করতে হবে না। কোন 3টা? প্রাচীন, এখানে একটা আবার পয়েন্ট আছে, সেটা ইতিহাস কিন্তু একটা ধাপে ধাপে আগাচ্ছে। যেমন প্রথম বিশ্ব সভ্যতায়, দেন প্রাচীন, দেন মধ্যযুগ, দেন ইংরেজ শাসন, দেন ইংরেজ শাসনের পর স্বাধিকার আন্দোলন, দেন মুক্তিযুদ্ধ, মানে একটা ধারাবাহিকভাবে গেছে। তো তুমি যদি মুক্তিযুদ্ধ নিয়ে খুবই আগ্রহী হও তাহলে মুক্তিযুদ্ধ অধ্যায়টা পড়ো, আর মিনিমাম এই 2টা অধ্যায় পড়ো, 6 এবং 8। ঠিক আছে? এই 6-8 কারণ এটা 1800 থেকে 1900 সালের দিকের ঘটনা, সো আমাদের খুব সহজে মনে রাখা সম্ভব বা রিলেট করতে পারবো আমরা। আর 70 নির্বাচনটা আমাদের পূর্ববর্তী ইতিহাস, তো সেটা আমরা মনে রাখতে পারবো। এই 3টা যদি সিকিউ পারপাসে পড়ো আশা করি তোমার 4টা থেকে 5টা কমন পড়বে। আর যদি রিস্ক মনে হয় তুমি বিশ্ব সভ্যতায় পড়তে পারো। আর যদি মনে হয় যে না আমি শুধুমাত্র 3টাতে পড়বো, তাহলে আমি বলবো 4, 6, 8 এই 3টাতে পড়ে যাও, তোমার 5টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে এখান থেকে। ওকে? এবং টপিক নিয়ে যদি আমরা কথা বলি, বিশ্ব সভ্যতায় তোমরা এই টপিকগুলো পড়বা, একটা স্ক্রিনশট নিও না, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাসে তোমরা এই টপিকগুলো পড়বা, যেগুলো 5 স্টার, সেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো ভালো করে দেখে যাবা। তারপরে রয়েছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অধ্যায় দুটো থেকে কিন্তু তোমাদের 2টা পর্যন্ত সিকিউ আসতে পারে, বিভিন্ন বোর্ড করবে। এই অধ্যায়টা ভালো করে পড়ে যাবা। বা বাংলার ইংরেজ শাসনের সূচনা পড়বে, এই টপিকগুলো ভালো করে দেখে যাবা তোমরা। ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর রয়েছে ইংরেজ শাসনে বাংলার প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার আন্দোলন, এই টপিকগুলো দেখে যাবে। এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন কোনো বোর্ড করবে, কোনো বোর্ড এখান থেকে কোশ্চেন করবে না। আর 70 নির্বাচন থেকে তোমরা 2টা পর্যন্ত কোশ্চেন কমন পেতে পারো। এই টপিকগুলো দেখে যাও, 1টা থেকে 2টা পর্যন্ত কোশ্চেন এখান থেকে তোমাদের আসবে, যেখানে তোমাদের 70 নির্বাচন নিয়ে একটা কোশ্চেন করতে পারে, আর পরবর্তী স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের বিষয়গুলো মিলিয়ে তার একটা কোশ্চেন করবে। ঠিক আছে? তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই বিষয়গুলোর প্রতি কোশ্চেন কম আসতে পারে, এবং তোমাদের যে জিয়াউর রহমান বা এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন বেশি আসতে পারে। ওকে? আর যদি আমরা এখানে এমসিকিউ নিয়ে কথা বলি, এইরকমভাবে তোমাদের পরীক্ষা এমসিকিউ আসবে 3টা 4টা প্রথম অধ্যায় থেকে, পরের অধ্যায়গুলো থেকে 5 থেকে 6টা পর্যন্ত এমসিকিউ আসবে। তো যদি তুমি 3টা অধ্যায় ভালো করে পড়ো সিকিউ আর এমসিকিউ পড়ো, তার মানে তোমার কিন্তু মিনিমাম 15টা এমসিকিউ কাভার হয়ে যাচ্ছে, বা 15 থেকে 16টা। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো থেকে তোমার আরও 15টার মতো এমসিকিউ আসতে পারে। সেক্ষেত্রে তুমি এমসিকিউর ক্ষেত্রে সবগুলো অধ্যায় পড়বা। সিকিউর জন্য লাগে তুমি 3টা বা 4টা অধ্যায় পড়তে পারো বেছে বেছে।
ওকে। আর এমসিকিউর ক্ষেত্রে 25-24-এর প্রশ্নগুলো বেশি করে সলভ করবা। আমাদের যে কোর্স রয়েছে সেই কোর্সে কিন্তু 25-24-এর কোশ্চেনগুলো দেওয়া আছে আলাদাভাবে। সো তোমরা যদি সেগুলো পড়ো তাহলে তোমাদের জন্য আরও বেশি হেল্প হবে বলে আমার কাছে মনে হয়। তো তোমরা সেটা কমপ্লিট করতে পারো। এবং এই যে তোমাদের যে শিটগুলো রয়েছে দেখতে পাচ্ছ 24-এ আসছে, 21-এ আসছে, 21-এ আসছে, এইগুলো 25-এ আসছে, দেখতে পাচ্ছ লেখা আছে 25 সালের বোর্ডের নাম। যেগুলো বোর্ড কোয়েশ্চেন সেগুলো কিন্তু এখানে লেখাই আছে। তো এগুলো সলভ করে গেলে আমার মনে হয় না যে তোমাদের এই অধ্যায়ভিত্তিক যে এমসিকিউ সেটা নিয়ে টেনশন আছে। এক একটা অধ্যায় গুরুত্বপূর্ণ 120-50 এমসিকিউ যেটা হয়, যেমন এই অধ্যায় 131টা আছে, আমরা দিয়ে রেখেছি 131টা, এই 33টা এমসিকিউ সলভ করে গেলে এখান থেকে যে 3-4টা আসবে কমন পাবা। ঠিক একইভাবে কোন বোর্ডে কী আছে সবই দিয়ে দেওয়া আছে। সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। আর যারা কোর্সে জয়েন হতে চাও ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে যোগাযোগ করে জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।